মল্লারপুরে আগুনে ভস্মীভূত একটি বাড়ি সহ কয়েক লক্ষ টাকার ফার্নিচার। আগুনে পুড়ে ছাই হলো কয়েক লক্ষ টাকার ফার্নিচার সহ বিভিন্ন জিনিস। শুক্রবার মধ্যরাতে বীরভূমের মল্লারপুরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ফার্নিচারের দোকান সহ একটি বাড়ি। এদিন দোকানে থাকা কয়েক লক্ষ টাকার ফার্নিচার সহ পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির বিভিন্ন আসবাবপত্র। আর এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায় স্থানীয়রা। আর তারপর খবর দেওয়া হয় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীদের। শুক্রবার মধ্যরাতে ঘটনাস্থলে রামপুরহাট থেকে এসে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন সহ মল্লারপুর থানার পুলিশ প্রশাসন। এই বিষয়ে অগ্নিসংযোগ হওয়া বাড়ির মালিকরা জানিয়েছেন, এদিন এই অগ্নিসংযোগে ফার্নিচারের দোকানে প্রায় 17 লক্ষ টাকার মাল ক্ষয়ক্ষতি ও অন্য যে বাড়িটিতে অগ্নিসংযোগ হয়েছিল সেই বাড়িটিতেও প্রায় 5 থেকে 7 লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়েছে। আর এই অগ্নিসংযোগ ঘটেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে, এমনটাই অনুমান করছেন বাড়ির মালিক। কিভাবে লাগলো আগুনটা? আগুনটা শর্ট সার্কিট থেকে হয়েছে। কখন লেগেছিল কিভাবে জানলেন? 11:30 12টা আমি জানতে পারি। আমি ঘুমাচ্ছিলাম, দোকানের ভিতরে আওয়াজ হতে লেগেছিল, ফটফট করে আওয়াজ হচ্ছিল। দিয়ে তখন উঠে আমি দরজা খুলি, পিছন দিকের রান্নাঘরের পিছনে রান্না আছে, রান্নার ঘরের দরজা খুলে দেখি আগুন জ্বলছে। যে সঙ্গে সঙ্গে আমি বাইরে বেরিয়ে, আমার ছেলে মেয়ে আছে, আমি ছেলে মেয়েকে বার করি আর বাইরে সবাইকে ডাকতে থাকি, চিৎকার করতে থাকি যে আগুন লেগেছে বলে। কি আপনার কিসের দোকান? কাঠের দোকান, আমাদের কাঠেরই সব, আমাদের কাঠের দোকান সব, আমাদের কাঠের ব্যবসা। আপনার দোকান আর বাড়ি একসাথে? হ্যাঁ, আমাদের দোকান আর বাড়ি একসাথে। দোকান আমার কাকার, বাড়ি আমার। কত টাকার মতো ক্ষতি হয়েছে? কাকাদের ক্ষতি হয়েছে 14 লাখ টাকা মতন, আর আমার 5-7 লাখ টাকা। আমার সব জিনিস, কিচ্ছু নাই আমার। আমি যেটা পড়ে আছি সেটাও অন্যের দেওয়া, আমার নিজের কিছু বাঁচিনি, শুধু আমার ছেলে মেয়ে ছাড়া। কি নাম আপনার? আমার নাম পারুল শর্মা, আর আমার দোকান কাকার নেপাল শর্মা।